হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক কিতাবের মধ্যে বলেন, পূর্বেকার যুগে এক নেক বাদশা ছিল। সে পাখি শিকার করতে গিয়ে জঙ্গলে গিয়েছিল। এই পাখি শিকার করতে করতে সন্ধ্যা যখন হয়ে গেল, তখন মেহমান হয়ে কাঠুরিয়ার ঘরে প্রবেশ করল। সেই কাঠুরিয়া তাকে মেহমান বানিয়ে নিল, কিন্তু বাদশাহ তার বাদশাহী গোপন রাখল। কাঠুরিয়া যখন একটি গাভী থেকে দুধ দহন করলো, আর সেই গাভীর থেকে 30টি গাভীর সমপরিমাণ দুধ সেই গাভীর থেকে মিলল। সে কথা দেখে সেই দুধ কাঠুরিয়া পান করলো এবং মেহমানকে দিল। কিন্তু বাদশাহ সেই চিন্তা ভাবনা করলো, আমি তো বাদশাহ, আমার এইরকম তো গাভী নাই। এক গাভীর এক স্তন হইতে 30 গাভীর পরিমাণ দুধ, অর্থাৎ 30 লিটার চেয়েও বেশি দুধ দিল, সেটা তো আমার হওয়ার কথা। আমি আজ বাদশাহ প্রকাশ করব না, অন্য একদিন আসবো। আমি বাদশাহ ক্ষমতা দিয়ে সেই গাভীটি আমি নিয়ে যাব। সেই কথা তার দিলের মধ্যে রাখলো, দিলের মধ্যে ইরাদা করলো। তারপরে সে চলে গেল। আরো 1 সপ্তাহ পর আবার সে আসলো জঙ্গলে শিকার করতে। শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় সেই কাঠুরিয়ার মেহমান হয়ে গেল। সেই কাঠুরিয়া আবার সেই গাভী সামনে এনে দুধ দহন করতে লাগলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে সেই গাভী সেই দুধ আর দিল না। সেই গাভী থেকে কোনো মতে 1 লিটার পরিমাণ দুধ দহন করলো। তখন বাদশাহ বলল, হে দোস্ত, গতদিন যে গাভী ছিল সেই গাভী না? তখন কাঠুরিয়া বলল, হ্যাঁ। তখন বলল, তাহলে গতদিন 30 গাভীর পরিমাণ দুধ দিল, আর আজ সির্ফ 1 লিটার দুধ, কারণ কি? কাঠুরিয়া বলল, আমার মনে হয় আমার দেশের বাদশাহ জুলুম করতেছে। আমার মনে হয় যে আমার দেশের বাদশাহ কোথায় জুলুম করতেছে। জুলুম করতেছে, তাই এই দুধ আল্লাহর গাভী থেকে দুধ উঠিয়ে নিয়েছে। তখন সেই বাদশাহ চিন্তা করলো, আমি তো আর বাদশাহী প্রকাশ করব না। চলে গেল। চিন্তা করলো, তওবা করলো যে আমি এটা জুলুম করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন জুলুম করব না। আর ইরাদা করে নিল, আমি আর ইনসাফের সহিত আমি থাকবো। যতদিন আমি বাদশা থাকি মওলা, ততদিন আমি ইনসাফ করব, আর আমি জুলুমের নিয়ত করব না। পরের দিন চলে গেল। আরো 1 সপ্তাহ পর আবার ভাবলো, আবার এখন যাই দেখি গিয়ে যে আবার এখন কি হইতেছে। 1 সপ্তাহ পর আবার 3 নম্বর বার শিকার করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আর সেই কাঠুরিয়ার করে মেহমান হয়ে গেল। আর সেই 3 নম্বর বার আবার সেই কাঠুরিয়া সেই গাভী থেকে দুধ দহন করলো। আবার পুনর্বার প্রথমবারের মতোই দুধ দিল।
সেই গাভী দুধ দিল, নিজে পান করলো, বাদশাকে পান করাইলো। তখন বাদশা বলল, হে দুধ, প্রথমে তো যে দুধ সেই গাভীটি দিয়েছিল 30টা গাভীর সম পরিমাণ দুধ, পরে তো মাত্র 1 লিটার দুধ দিয়েছে। এখন দেখি আবার পূর্বের ন্যায় আবার দুধ দিয়েছে। কারণ কি? তখন কাঠুরিয়া বলল, আমার মনে হয় এখন আমাদের দেশের বাদশা ইনসাফ মধ্যে আছে, ইনসাফ করতেছে। তাই আল্লাহ তাআলা আমাদের আবার পুনর্বার আবার পূর্বের ন্যায় আবার দুধের মধ্যে বরকত দান করেছেন। তখন সেই বাদশা বলল, না 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 না, জুলুম করেনি, বাদশা জুলুম করেনি, শুধু জুলুমের নিয়ত করেছিল। আর সেই নিয়তের কারণেই আল্লাহ দুধ বরকত উঠিয়ে নিয়েছিলেন। আর ইনসাফের নিয়ত করেছে, শুধু ইনসাফ করেনি, শুধু নিয়ত করেছে, ইরাদা করেছে ইনসাফ করবে। আল্লাহ আবার সেই দুধের বরকত দান করে দিয়েছিলেন। মেরে ভাই, মেরে দোস্ত, তুমি মুঝে মাফ করো, তুমি আমাকে মাফ করো, আমি এই দেশের বাদশা। সঙ্গে সঙ্গে তো আমি তওবা করে নিয়েছি। প্রথমে আমি দুধ দেখে আমার মনে হয়েছিল, আমার ঘরে এরকম গাভী নাই, আমি তোমাকে বাদশাহী ক্ষমতা দেখিয়ে নিয়ে যাব। আর যখন দুধ কমে গেল তখন আমি তওবা করে নিলাম, আমি আর কোনো দিন এইরকম জুলুম করব না, জুলুমের নিয়ত করব না, আমি ইনসাফ করব। সেই কথা বলার সাথে আল্লাহ তাআলা, ইনসাফ বলার সাথে সাথে আল্লাহ তাআলা বরকত দান করে দিয়েছেন। দেখেন, দিলের মধ্যে নিয়ত করার সাথে সাথে আল্লাহ বরকত কেড়ে নিলেন, আর ইনসাফ নিয়ত করার সাথে সাথে আল্লাহ বরকত ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমরা যেন প্রত্যেকে যেন জুলুম থেকে বেঁচে থাকি, জুলুমের নিয়ত থেকে বেঁচে থাকি, ইনসাফ যেন কর্নেওয়ালা হয়, একে অন্যের প্রতি ইনসাফ যেন করি, আমরা যেন জুলুম না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসাফের সহিত চলার তৌফিক দান করেন, আর একে অন্যকে জুলুম যেন না করি।